আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আমাদের তরুণ মেধাবী আলেমদের বাণিজ্যিক সম্মেলন, আমরা চাই এই দেশের তরুণ মেধাবী বিচক্ষণ আলেম কিছু আমাদের গতানুগতিক ধারা থেকে উঠে এসে একটু চিন্তা চেতনাকে প্রসারিত করে বাণিজ্যিক সেক্টরে নিজেদেরকে ইনভেস্ট করে অর্থনৈতিক সচ্ছলতার পাশাপাশি দেশ ও জাতির খেদমত করবে। এইটাই মূলত আমাদের চাওয়া, এটাই আমাদের মনের একটা চাহিদা। বিভিন্ন সময় আমরা দেখেছি এইরকম অনেক আলেম আছে যারা প্রায় সময় চেষ্টা করত বা তারা স্বপ্ন দেখত একটা সময় তারা এদেশের মাটিতে ব্যবসা বাণিজ্য করবে, কেউ ক্ষুদ্র উদ্যোক্তা হবে। উদ্যোক্তা তৈরির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হবে তরুণ আলেমদের বিজনেস প্ল্যাটফর্ম। আমরা তো বলতে গেলে ৩৫০ জন তরুণ উদ্যোক্তা নিয়েই কাজ করব। হোসাইন মাহমুদ সাহেব, ইনশাআল্লাহ আপনি যদি আলেম হয়ে থাকেন, ফাজিল এবং কামিল রানিং অথবা ফাজিল কামিল কমপ্লিট করেছেন, সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে যুক্ত হতে কোনো বাধা নেই। যে আশা করা যায় ২-৩ বছরের মধ্যে আপনি একজন আলেমে রূপান্তরিত হবেন। একজন আলেম হওয়াটা আমরা জরুরি মনে করি। এদেশের মাটিতে আপনি একজন আলিয়ার আলেম হন বা কওমির আলেম হন, আপনাকে আমরা আমন্ত্রণ জানাই আমাদের মেধাবী আলেমদের। আমাদের সাথে যারা আছে, আমরা মেধাবী নই, তবে আমাদের সাথে যারা যুক্ত আছেন অধিকাংশই বিচক্ষণ, অভিজ্ঞ, মেধাবী ব্যক্তিবর্গ, যারা সব সময় মেধার পরিচয় দিয়ে এসেছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের তরুণ আলেমদের বাণিজ্যিক সম্মেলনের একটা সিদ্ধান্ত সামনে এসেছে। আমরা চাই আগামী মাসের 12 এবং 13 অক্টোবর পূজার বন্ধ উপলক্ষে আমাদের আলেমদের বাণিজ্যিক সম্মেলন হবে 2 দিন ব্যাপী, জোহর টু জোহর। 12 তারিখ জোহর থেকে 13 তারিখ জোহর পর্যন্ত আমাদের দীর্ঘস্থায়ী একটা সম্মেলন হবে, যেখানে আমাদের ৩৫০ জন আলেম কথাবার্তা বলবে, তাদের চিন্তা চেতনার ধার উন্মুক্ত করবে, তাদের লুকায়িত স্বপ্নগুলোকে একজাক আলেমদের কাছে ছেড়ে দিবে এবং ওই আলেম এইটা নিয়ে চিন্তা ভাবনা করে কিভাবে সামনে অগ্রসর হওয়া যায় সেই বিষয়গুলো ভাববে। তরুণ আলেমদের বিজনেস প্ল্যাটফর্মের প্রাথমিক আমাদের একটা চিন্তাধারা হলো যে আমরা যদি প্রাথমিকভাবে 10,000 করে দেই, তাহলে আমাদের মোটামুটি প্রায় 35 লক্ষ টাকার একটা ইন্তজাম হয়ে যায়। আমরা কয়েকটা খাতে ইনশাআল্লাহ হোসাইন মাহমুদ সাহেব যুক্ত হতে পারবেন। কয়েকটা খাতে আমরা টাকা ইনভেস্ট করব। প্রাথমিকভাবে আমরা চেষ্টা করব যেই সেক্টরগুলোতে হাত দিলে দ্রুত সময়ে আমাদের প্রতিষ্ঠান বেড়ে যাবে, দ্রুত গতিতে বাড়বে এবং আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো অল্প সময়ে, সেই সেক্টরগুলোতে আমরা প্রাথমিকভাবে আমাদের চিন্তা চেতনা অর্থ ঢেলে দিব। সময়ের সাথে সাথে
আমরা দীর্ঘস্থায়ী প্রক্রিয়ায় অগ্রসর হব। এমন কিছু প্রজেক্ট, এমন কিছু কাজে আমরা হাত দিতে চাই যেই কাজগুলো আমাদের দীর্ঘস্থায়ী এবং একটা স্থায়ী ফলাফলের দিকে নিয়ে যাবে। তা আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমাদের অনেকেই যুক্ত হয়েছে বলা চলে। অনেক আলেম ইতিমধ্যে আমাদের বাণিজ্যিক সম্মেলন উপলক্ষে টাকা পয়সা পাঠিয়েছেন। আমরা চাই একটা সুন্দর পরিবেশে, আমাদের মনোরম পরিবেশে, রিল্যাক্স মোডে বাণিজ্যিক চিন্তাগুলোর একটা ক্ষেত্র, প্ল্যাটফর্ম তৈরি করে আমরা যেভাবে কাজ করলে সুন্দরভাবে এবং একদম স্থিরভাবে মজবুত ওয়েতে সামনে অগ্রসর হতে পারবো, সেইভাবে আমরা কাজ করব। প্রিয় বন্ধুগণ, আমরা জানি তরুণ মেধাবী আলেমদের বিজনেস প্ল্যাটফর্ম 4টা বিষয় নিয়ে কাজ করবে। কয়টা বিষয়? 4টা বিষয় নিয়ে কাজ করবে। এক, এরা শিক্ষা খাত নিয়ে কাজ করবে। দাখিল আলেম পাজেলের সাজেশন, মানে ওয়ান কাইন্ড অফ প্রকাশনা, যেটাকে পাবলিকেশন, দাখিল আলেমের ছোট ছোট কাজগুলো দিয়ে আমরা সামনে অগ্রসর হব। আস্তে আস্তে এই শিক্ষার ভবিষ্যৎ হলো সারা দেশেই, আমরা আমাদের আলেমদের প্রতিষ্ঠান তৈরি করব, যেটা আমাদের দীর্ঘস্থায়ী সমাধানের দিকে নিয়ে যাবে। যে একটা সময় গিয়ে আমরা যাতে, যখন আমাদের এই বাণিজ্যিক প্ল্যাটফর্মটা একটা সময় যখন উপরের দিকে উঠতে থাকবে, তখন এই সদস্যদের মাঝে আমরা যাতে বিভিন্ন প্রতিষ্ঠান হস্তান্তর করতে পারি। যতগুলো প্রতিষ্ঠান করলে 350 জন আলেমের মাঝে এক একটা প্রজেক্ট, এক একটা প্রতিষ্ঠান হস্তান্তর করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের চেষ্টা, আমাদের কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা চাই আগামী 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, আমরা যাতে একটা রিল্যাক্স, একটা শান্তির জীবন যাপন করতে পারি। কারণ আমি কখনো এইটার পক্ষে নয়, এখনো আমি কষ্ট করে যাব, 10 বছর পরেও কষ্ট করে যাব, 20 বছর পরেও কষ্ট করে যাব, মরণ পর্যন্ত কষ্ট করে যাব, কষ্টে কষ্টেই জীবন যাবে, এই নীতিতে আমি বিশ্বাসী না। যেহেতু আমাদের সময় আছে, আমরা মাত্র আমরা মানে উপরের দিকে উঠতেছি। উপরের দিক বলতে আমরা আমাদের কর্মক্ষেত্রে প্রবেশ করতেছি। এখন আমাদের শক্তি আছে, এখন আমরা চাইলে অনেক কিছু করতে পারি। একটা সময় আসবে তখন আমাদের অন্যের উপর যেই নির্ভরশীলতার যে একটা ব্যাপার আছে, ওগুলোকে নাকচ করে দিয়ে কিভাবে আমরা নিজেদের অবস্থান মৃত্যু পর্যন্ত স্টেবল রাখতে পারি, সেই দিকে আমরা কাজ করব। কারণ আমরা চাই প্রতিটা মানুষের জীবনে একটা মুহূর্ত আসে, তার সন্তানের কাছে হাত পাততেই হয়। একটা সময় সে চাকরি করলেও রিটায়ার্ড হয়ে যায়, রিটায়ার্ড করে তারপরে 2-1 বছর যদিও ওই টাকা দিয়ে ভালো চললেও 2-4 বছর পরে আবার ওয়ান কাইন্ড অফ ভিক্ষুক হয়ে যাওয়া লাগে। সন্তান টাকা দিলে ওষুধ খাবে, নাইলে খাবে না, নাইলে নাই। সন্তানের মানে বোঝা হয়ে যায় বাবা মা এক সময়। আমরা দেখতেছি না, আপনি দেখতেছেন, আমরা দেখতেছি, আমরা দেখে আসতেছি, বাবা মা একটা সময় সন্তানের জন্য বোঝা হয়ে যায়। তা আমরা এমন নিজেদের কর্মটা এমন করতে চাই না যে আমরা ভবিষ্যতে বুড়া হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে আমরা আরেকজনের বোঝা হব। বরং তারা আমাদেরকে মৃত্যু পর্যন্ত, যতদিন আমাদের দেহে প্রাণ আছে ততদিন আমাদেরকে মূল্যায়ন করতে বাধ্য। কেন? সব চাবিকাঠি আমাদের কাছে। আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে 350 জন আলেম, 350 আলেম যদি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভিত্তিতে এই দেশে কিছু করতে চাই, আমাদের জন্য কঠিন কিছু না। আমরা যা চাই তাই করতে পারি। আপনি কোন সেক্টরে হাত দিবেন, যে কোনো সেক্টর আপনাকে সফলতা এনে দেবে ইনশাআল্লাহ। তা করতে যা প্রয়োজন আমরা তাই করব। তো প্রিয় বন্ধুরা, তরুণ আলেমদের বাণিজ্যিক সম্মেলনটা আগামী মাসেই হচ্ছে। আলেমদের বিজনেস প্ল্যাটফর্মের ক্ষেত্রে প্রাথমিক শেয়ার 10,000 করে। একজন আলেম প্রাথমিকভাবে 10,000 টাকা দিবে। যখন কাজ শুরু হবে 10,000 টাকা দেওয়ার পর
সে এইবার এই 10,000 টাকা চালান নিয়ে সে কাজে নামবে। আমরা যাতে বলতে পারি যে এই দেশের মাটিতে বাংলার জমিনে 2024 সালে স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে একটা স্বাধীন সুন্দর সার্বভৌম বাংলাদেশের মানে একদম শুরু থেকে 10,000 টাকা ইনভেস্ট করে, 10,000 টাকা ব্যয় করে, 10,000 টাকা একটা খাতে দিয়ে, 10,000 টাকা চালান নিয়ে মাঠে নেমেছি। আজকে 10 বছরের পরিশ্রমে আমার সফলতা হলো এতটুকু, অন্তত আমি একটা প্রতিষ্ঠানের মালিক। ইজ্জত, সম্মান, অর্থ, মানুষের খেদমত, সকল কাজ করার ক্ষেত্রে আলেমদের বাণিজ্যিক প্ল্যাটফর্মের বিকল্প কিছু নাই। কারণ আলেম ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যেহেতু এরা আল্লাহকে বেশি ভয় করে, সুতরাং এদের সর্বপ্রথম যেই কাজগুলো থাকে এগুলো হচ্ছে মানুষের খেদমত। কারণ আলেমরা বিশ্বাসই করে খেদমতে খোদা মিলে, যে খেদমতের ভিত্তিতে আমরা কাজ করে যাব। তবে এই দেশের মাটিতে ব্যবসা করা কারোর জন্য, আলেমদের জন্য নিষিদ্ধ নয়। তাদের মসজিদ, মাদ্রাসা, হিফজখানা পর নির্ভরশীলতাকে কমিয়ে এনে আত্মনির্ভরশীল হওয়ার বিষয়ে সবচেয়ে বেশি পদক্ষেপ নেবে আমাদের তরুণ আলেমদের বিজনেস প্ল্যাটফর্ম। এটা আপনাকে মানতেই হবে। আমরা কখনো চাই না যে মসজিদের খতিবগিরি করব 5,000 টাকার বিনিময়ে, ভয়ে ভয়ে মসজিদে মিম্বারে খুতবা দিব। কারণ যদি প্রধান মসজিদের সভাপতির বিপক্ষে চলে যায়, মনে হয় চাকরি চলে যেতে পারে, ভয়ে ভয়ে ইসলামের বাণী প্রচার করতে পারবো না। কিন্তু আমাদের যদি অর্থনৈতিক একটা শক্তি থাকে, আমাদের নিজস্ব প্রতিষ্ঠান থাকে, নিজের প্রতিষ্ঠানে নিজেরা কাজ করে, নিজেরা সম্পদশালী হই, বৃত্তশালী হই, নিজেদের কর্মসংস্থান নিজেরা তৈরি করি, আমরা চাকরি করার চেয়ে চাকরি দেওয়ার বিষয়ে বেশি চিন্তা করি, তখন আমাদের কথাগুলো হবে বুলেট। এটাই হবে কোরআনের বাণী পৌঁছে দেওয়ার একটা বড় মাধ্যম। কারণ আপনার মতো মসজিদের সভাপতি রাখলেই কি আর না রাখলেই কি, রাখলেই কি আর না রাখলেই কি, আপনাকে তখন একটা নিজের ওয়েট থাকবে যে না, আপনার মসজিদে আমি কোরআনের বাণী প্রচার করতে এসেছি, আপনি রাখলে কি না রাখলে কি দেখার বিষয় না, আমি আমার হক কথা বলেই যাব। অর্থনৈতিক টানাপোড়নের কারণেই আলেমরা আজও বেজ্জতি হচ্ছে, আজও লাঞ্ছিত হচ্ছে। নাইলে এই দেশের মাটিতে 5,000 টাকা দিয়ে একজন 1 মাসের কামলা পাওয়া যায়, এইটা আলেমদেরকে না দেখলে বুঝাই যায় না। এমন একটা অবস্থা হয়েছে, কোন মসজিদে যদি বলে যে 5,000 টাকা দেওয়া হবে একজন ইমাম সাহেব চাই, ওই মসজিদে মোটামুটি 20 জন ইমাম সাহেব এই ওনারা ইন্টারভিউ দেওয়ার জন্য দৌড় দিবে। বেতন কত? 5,000, 30 দিনে। মানে দিনে একটা বদলার হাজিরা 700 টাকা, সেই জায়গায় একজন ইমাম মাসে পায় 3,000, 4,000, 5,000। তো এই বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে আমি 5,000 টাকা বলছি, একটা মসজিদে 5,000 দিবে, আমার চিন্তা করতে হবে আমি কিভাবে 20,000 দিয়ে আরেকটা লোকের কর্মসংস্থান তৈরি করতে পারি। এইটা আমাদের স্বপ্ন। আমরা চাই স্বতঃস্ফূর্তভাবে 350 আলেম যদি কাজ করি, এই দেশে 35,000 লোককে চাকরি দেওয়া সম্ভব হবে আমাদের পক্ষে। কর্মসংস্থান আমরা তৈরি করব। আমরা তরুণ মেধাবী আলেম যদি এক জায়গায়, একটা প্ল্যাটফর্মে, একটা ছায়াতলে, একটা মতের ভিত্তিতে ঐক্যের একটা স্থান, একটা প্ল্যাটফর্ম তৈরি করি, তাহলে আমরা চাইলে অনেক কিছু করতে পারবো ইনশাআল্লাহ। কারণ এই দেশের মানুষ এখনো ধর্মপ্রিয়, এদেশের মানুষ এখনো ইসলাম প্রিয়, এখনো মানুষ আলেমদেরকে ভালোবাসে, আলেমদেরকে বিশ্বাস করে, আলেমদেরকে সম্মান করে। আমরা আলেমদেরকে সম্মান করে আমরাও সেই জায়গাটা দেখিয়ে দিতে চাই, যেখানেই সিন্ডিকেট সেখানেই আলেমদের এই বিজনেস প্ল্যাটফর্ম কাজ করবে। এই আলেমদের বিজনেস প্ল্যাটফর্ম অনেকগুলো সেক্টরে কাজ করবে, ধর্মীয় সেক্টরগুলো নিয়েও কাজ করবে, সামাজিকভাবে তারা অনেক কাজ করবে ইনশাআল্লাহ। তারা বাণিজ্যিক প্ল্যাটফর্ম হলেও এরা সামাজিকভাবে অনেকাংশে কাজ করে যাবে। যেমন শুনলে খুশি হবেন, আমাদের যশোরের এক ভাই, উনি বলতেছে আমিও আলেম,
তবে আমার প্রতি মাস আমি মোটামুটি আলহামদুলিল্লাহ কয়েক কোটি টাকার মালিক এখন। তবে আমি চাই তরুণ মেধাবী আলেমদের প্ল্যাটফর্মে এসে আমি তাদের সাথে কাজ করি। আমরা সামাজিকভাবেও কাজ করতে পারবো। সারা বাংলার আলেম, ৬৪টি জেলার আলেম এক জায়গায় হবে, কথাবার্তা বলবে, একটা প্ল্যাটফর্মে আসবে, একে অপরের সাথে সম্পর্ক হবে, বন্ধুত্বের বন্ধন তৈরি হবে। বলে আপনাদের বাণিজ্যিক প্ল্যাটফর্ম যদি তৈরি হয়ে যায়, আমার প্রতি মাসে ১ লক্ষ টাকা জাকাত আসে, আমাদের জাকাত ফান্ডেও আমরা জাকাতের মাধ্যমে অন্যদের সেবা করতে পারবো। তার মন মানসিকতা কত উদার। বলে আমাদের এই ৩৫০ আলেমের অনেকেই পরিবার আছে জাকাতের হকদার, আমার প্রতি মাসে ১ লক্ষ টাকা জাকাত আসে। তাইলে আমি একটা খাত খুঁজে পাবো যে আমার দিনী ভাইয়ের একটা অংশ বা ওনার একটা পরিবার অথবা ওনার মাধ্যমে কিছু একটা হয়েছে, আমার একটা এই লোকটাকে সাহায্য করা দরকার। আমরা ওইভাবে সামনে অগ্রসর হতে পারবো। তো এই তরুণ আলেমদের বাণিজ্যিক প্ল্যাটফর্ম ৬০টা বিষয় নিয়ে কাজ করবে। এটা বারবার আপনাদেরকে বলি। কয়টা বিষয়? ৬০টা বিষয়। ১, শিক্ষা। এটা প্রাথমিক স্তর থেকে কাজ করে যাবে। তাদের সীমাবদ্ধতা বা তাদের একটা স্টেবল আস্থা বিশ্বাস এবং একটা লেভেল থেকে তারা উঠে যাবে ইনশাআল্লাহ। এটার ভবিষ্যৎ এই দেশের এমন কোনো জেলা উপজেলা থাকবে না যেখানে আলেমদের বিজনেস প্ল্যাটফর্মের একটা প্রতিষ্ঠান ওই উপজেলায় ওই জেলায় না থাকে। আলামিন সাহেব আলাইকুম আসসালাম। আমাদের দ্বিতীয় কাজ হলো খাদ্য। যেহেতু খাদ্য এটা মানুষের নিত্য প্রয়োজনীয়র উপরে যদি কোনো কিছু থাকে সেইটা, যেহেতু আমরা প্রতিটি জেলার একজন ২জন ৫জন ৭জন ১০জন প্রতিনিধি আছি, আমাদের জেলাকে রিপ্রেজেন্ট করার, আমাদের জেলাকে, আপনার জেলাকে অন্য সারা দেশের মানুষের কাছে তুলে ধরার একটা প্ল্যাটফর্ম হলো আলেমদের বিজনেস প্ল্যাটফর্ম। যেই জেলারই থাকুন, প্রত্যেকটা জেলার একটা বিশেষত্ব আছে। আমরা সেই বিষয়গুলো এই দেশের মানুষের কাছে উপস্থাপন করার একটা সুযোগ পাবো ইনশাআল্লাহ। ৩ নম্বরে পোশাক। আমরা প্রাথমিকভাবে ধর্মীয় পোশাকগুলো নিয়ে কাজ করব। বিশেষ করে পাঞ্জাবি, পায়জামা, বোরকা, হিজাব, আবায়া এবং কোটি সহ যেটা মানুষের সময়ের সাথে সাথে সব সময় চলে। আমরা এই বিষয়ে পদক্ষেপ নিয়ে এগুলার ছোটখাটো একটা গার্মেন্টস ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি আমরা তৈরি করব ইনশাআল্লাহ। মরিয়ম জান্নাত ম্যাম, আমরা প্রাথমিকভাবে নারীদের নিরাপত্তার কথা চিন্তা করে মেধাবী তরুণ আলেমদের প্ল্যাটফর্মে আনতেছি না, তবে এটা পরবর্তীতে তাদের বিষয়ে সিদ্ধান্ত আসবে। আমরা চাই আগে পুরুষ আলেমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করুক। সময়ের সাথে সাথে নারী উদ্যোক্তা যারা আছে, নারী উদ্যোক্তা যারা কাজ করতে আগ্রহী, যারা চায় এই দেশের মাটিতে কিছু করবে, আমরা তাদেরও সেই একটা সুযোগ, সেই একটা অবস্থান তৈরি করব ইনশাআল্লাহ। তাহলে পোশাকের ক্ষেত্রে আমরা কাজ করব এবং কৃষি বলতে আমরা বিভিন্ন প্রজেক্ট যেগুলা কৃষি রিলেটেড আছে এমন অনেক কিছু নিয়ে আমরা কাজ করব। তা আমরা 4টা নিত্য প্রয়োজনীয় বিষয় নিয়ে কাজ করব। যে শিক্ষা ছাড়া কোনো জাতি উপরে উঠতে পারে না, খাদ্য ছাড়া কোনো মানুষ বেঁচে থাকতে পারে না, পোশাক ছাড়া সে সভ্যতার কাতারেই পড়ে না, কৃষি ছাড়া কোনো সভ্যতাই উন্নত হয় না। তাহলে 4টা পয়েন্ট, এটার ভিত্তিতে আমরা এই দেশের মাটিতে কাজ করে যাব। আমাদের অংশগ্রহণ ৬৪ জেলা থেকে, ৬৪ জেলার আলেমদের অংশগ্রহণের ভিত্তিতে আমাদের এই প্রতিষ্ঠান তৈরি হবে। অবশ্যই একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আমাদের বাণিজ্যিক সম্মেলন, এখানে 3টা বিষয় চূড়ান্ত করা হবে। কাজ 3টা কমিটির মাধ্যমে আমরা কাজ পরিচালনা করব। কারণ আমরা জানি একক সিদ্ধান্ত ভুল হলেও যেখানে অনেক মানুষের সিদ্ধান্ত কাজ করে সেই ক্ষেত্রে ভুলের সংখ্যাটা কমে যায়। এখানে ৩৫০ আলেমের মধ্যে আমি বলে কোনো কথা নেই। আমরা টিকে থাকলে আমি থাকব, আমরা যদি না থাকি আমার অস্তিত্ব থাকবে না। ৩৫০ আলেম এক জায়গায় হয়ে একটা সম্মেলনের মাধ্যমে তাদের রূপরেখা তৈরি করবে। আমাদের সর্বপ্রথম কাজ, বাণিজ্যিক সম্মেলনের সর্বপ্রথম কাজ
সেটা হলো মজলিসুস শুরা গঠন করা। আমরা চাই আমাদের যেই কোনো সিদ্ধান্ত, যেই কোনো কাজ চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে আমরা মজলিসুস শুরার পরামর্শক্রমে কাজগুলো চালিয়ে যাব। আমাদের যত কিছুই হোক, আমাদের আমাদের প্রতিষ্ঠানের ব্রেইন, প্রতিষ্ঠানের হেড, মাথা হলো মজলিসুস শুরা। এই মজলিসুস শুরা সিদ্ধান্ত প্রণয়ন করবে। মজলিসুস শুরার সিদ্ধান্তগুলো তদন্ত কমিটি এটা বিচার বিশ্লেষণ মাঠ পর্যায়ে দেখবে, যাচাই বাছাইয়ের মাধ্যমে পরিচালনা পরিষদের কাছে হস্তান্তর করবে। পরিচালনা পরিষদ এই কাজগুলো ৬৪টি জেলার আলেমদের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ। আহসানুল্লাহ হুজুর তিনি মাদ্রাসার, ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল। তবে আপনাদের মতো যোগ্য আলেম যদি আমাদের উপদেষ্টা পরিষদে থাকে, আমরা মনে করি আমাদের প্রতিষ্ঠান ধন্য হবে। কোনো প্রতিষ্ঠানের প্রধান এবং মেধাবী, বিচক্ষণ, জ্ঞানী আলেম যদি আমাদের মাথার তাজ, আমাদের আশ্রয় হয়ে থাকে, তাহলে আমরা মনে করি আমাদের আলেমদের বাণিজ্যিক প্ল্যাটফর্মটা এদেশের মাটিতে অনেক অল্প সময়ে অনেক উপরে উঠে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই এই দেশের মাটিতে আস্থা, বিশ্বাস, ভালোবাসা, কোয়ালিটি, কোয়ান্টিটির ভিত্তিতে ব্যবসা করব। তিজারাতুল উলামা, আলেম ব্যবসায়ী, যেটা এই দেশের মাটিতে আশা করি সর্বপ্রথম হতে যাচ্ছে, এবং আলেমদের প্ল্যাটফর্ম পরবর্তী প্রজন্মের আলিয়ার সন্তানদের জন্য, কওমির সন্তানদের জন্য ইতিহাস এবং মাইল ফলক হয়ে থাকবে, আমরা যদি সেইভাবে আমাদের প্রতিষ্ঠানগুলো তৈরি করতে পারি। তা আমাদের আগামী মাসের 12 এবং 13ই অক্টোবর শনি এবং রবিবার পূজার উপলক্ষে 2 দিনের ছুটি আছে সারা দেশেই। শনিবার এমনিই তো ছুটি, রবিবারও ছুটি, পূজার বন্ধ। এই 2 দিন আমাদের বাণিজ্যিক সম্মেলনটা হবে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার 2 নং বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রামে। ইতিমধ্যেই জানেন 350 জন আলেমের এস্টিমেট আমরা অলরেডি করে ফেলেছি। আমাদের 350 জন আলেমের একটা কাজ কমপ্লিট করেছি। যেহেতু সকলের একটা আশা যে ইলিশের রাজধানী, ইলিশের শহর, ইলিশের জেলা চাঁদপুরে আসবে, সেক্ষেত্রে ইলিশ যদি না খাওয়া হয় তাহলে এটা চাঁদপুরের জন্য, চাঁদপুরে যাওয়াটা সার্থক হবে না। জি, অনলাইন এবং অফলাইন দুইভাবেই কাজ করবেন, অনলাইন এবং অফলাইন। এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনাকে যে সারাদিন এইটা নিয়ে কাজ করতে হবে, বিষয়টা এইরকম না। আপনাদের চাকরির পাশাপাশি এইটা হোক আপনার অবসরের ব্যবসাটা। অনেকে বুঝতেই চায় না যে আমরা 350 জন আলেম আসলে কাজগুলো কিভাবে করব। আমাদের একটা প্রোডাক্ট যদি মার্কেটে চলে আসে, আমাদের কাজ কি থাকবে? আমাদের প্রাথমিক কাজ আমাদের পেজের, মনে করেন বিভিন্ন গ্রুপে আপনার এই যে আপনার আইডিতে শেয়ার করা। এখন শেয়ার করতে হইলে আপনাকে চাকরি ছাড়তে হবে? এই শেয়ার আপনি হেফজখানায় বৈশাখ করতে পারেন, আপনি মাদ্রাসায় চাকরিরত অবস্থায়ও এটা করতে পারেন, যেই চাকরি করেন, কোম্পানিতেও চাকরি করেন, ওই অবস্থায় আপনি এটা করতে পারেন। যে যেই পদেই আছে উনি এগুলা শেয়ার দেওয়া, একটু কমেন্ট করা, কমেন্টের জবাব দেওয়া, এবং আপনার নিকটস্থ আত্মীয় স্বজনের কাছে বিষয়গুলো বলা যে আমাদের একটা প্রোডাক্ট এসেছে, এই প্রোডাক্টটার মান, গুণগত মান অনেক ভালো, আপনি নিতে পারেন। এইভাবে আমরা মানুষের সাথে কানেক্টেড হব। খায়রুল ইসলাম সোহাগ সাহেব, টাকা পাঠানোর মাধ্যম কি? আমাদের বাণিজ্যিক সম্মেলনে এই বিষয়গুলো চূড়ান্ত হবে, কিভাবে টাকা নেওয়া হবে। প্রাথমিকভাবে সম্মেলন উপলক্ষে রেজিস্ট্রেশন ফি 500 টাকা করে। আপনার রেজিস্ট্রেশন ফি 500 টাকা। বাণিজ্যিক সম্মেলনে উপস্থিত হবেন, খাবার হবে দুপুর, রাত, সকাল, দুপুর 4 বেলা। এই খাবার, ডেকোরেশন, বাবুর্চি বাবদ খরচ আমরা 500 টাকা ধরেছি। এর বাহিরে এই 500 টাকা করে ধরার পর অতিরিক্ত যেই টাকাটা থাকবে খরচ করার পরে, ওইটা আমাদের তরুণ আলেমদের বিজনেস প্ল্যাটফর্মের ফান্ডেই যুক্ত হবে।
ইতিমধ্যে আমি বলে দিয়েছি আমাদের প্রায় অনেক ভাই ইতিমধ্যেই টাকা পাঠিয়ে দিয়েছেন 500 টাকা করে, এবং বাণিজ্যিক সম্মেলনে আসার মতো তাদের মোটামুটি একটা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তা আমরা চাই 1 তারিখের আগেই যারা 350 জনের কোটা যেদিন পূর্ণ হবে তারপর দিন আমরা আর টাকা নিব না। এখনো যদি কেউ আমাদের সাথে যুক্ত হতে চায়, ইতিমধ্যে আমাদের 500 জনের একটা তালিকা দেওয়া হয়েছে যে আমাদের সারা দেশের 62টি জেলা থেকে এই যে এখনো আপডেট করতে করতে 499 জন এসে পৌঁছাইছে। তো এই 499 জন সহ নতুনও কেউ যদি আমাদের সাথে যুক্ত হতে চায়, আমরা বলবো রেজিস্ট্রেশনের ভিত্তিতে আপনি আপনার সিট নির্ধারণ করেন। রেজিস্ট্রেশনের ভিত্তিতে যে 500 টাকা পাঠিয়ে বাণিজ্যিক সম্মেলনে উপস্থিতি নিশ্চিত করেন। যেদিন দেখবো 350 জনের অধিক হয়ে গেছে, মানে 351 জন হয়ে গেছে, ওই 351 নাম্বার ব্যক্তিকে বলবা দয়া করে আপনি টাকা পাঠাইয়েন না, আমাদের 350 জন হয়ে গেছে। আমরা এই 350 জনের একটা ফিগার নিয়ে কাজ শুরু করব। পরবর্তীতে যুক্ত করা অথবা না করা সেটা ওরা দেখবে, অন্যরা দেখবে, বাট প্রাথমিকভাবে আমরা এইভাবে কাজ করে যাব। আমি আবারও বলি, আমাদের বাংলাদেশে এখনো আলেমদের সেই রকম বাণিজ্যিক ব্যবসায়িক চিন্তা চেতনা ওগুলো ওইভাবে উন্নত করতে পারে নাই কেউ, বা কেউ একক মানে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে না। আলেমরা আমরা এখনো দেখি যে বিভিন্ন মাদ্রাসায় আলেমরা কি করে, নিজে একটা দোকান দিয়ে বসে আছে, একটা দোকান দিছে, ওইটা তার সারা জীবনের স্বপ্ন, একটা দোকান। ও একটা লাইব্রেরি দিছে, অথবা বাজারে কোনো একটা এই তালের দোকান, এই দোকান, সেই দোকান দিয়ে বসে আছে, দিন নাই রাত নাই, সংসার নাই, কিছু নাই, চলতেছে সার্কাস। এতে করে সাংসারিক ভাবেও সে সুখী হয় না। কিন্তু আমাদের একটা প্ল্যাটফর্মে যদি আমরা কাজ করি, আর আমরা যদি মানুষদেরকে কর্মসংস্থান সৃষ্টি করে ওদেরকে ওইভাবে নিয়োগের ব্যবস্থা করি, আমাদের পাশাপাশি আমরা লোক দিয়ে কাজ করাই, আমরা সুষ্ঠু সুন্দর পরিকল্পনার ভিত্তিতে যেটার ভবিষ্যৎ সুদূর প্রসারী, এমন চিন্তা ভাবনা লাভজনক কাজগুলো হাতে নিয়ে সারা দেশে আমরা ছড়িয়ে দেই মানুষের কাছে, তাহলে আমরা অল্প সময়ে অনেক এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আবু নোমান সাহেব, আলাইকুম আসসালাম রহমতুল্লাহ, ময়মনসিংহ থেকে দেখতেছেন, ধন্যবাদ। তো আলেমদের প্ল্যাটফর্ম হবে সারা বাংলার আলেমদের নিয়ে। আমরা চাই আমরা যাই করি, আমাদের ক্ষুদ্র কাজ এই দেশের ৬৬ জেলার মানুষ জানবে, কারণ আমাদের লোক, আমাদের ম্যান পাওয়ার অনেক বেশি হবে ইনশাআল্লাহ। কত মানুষ আছে কোটি কোটি টাকা নিয়ে পড়ে আছে, ব্যবসা করার চিন্তা আছে, কিন্তু কিভাবে শুরু করবে, তার লোক কোথায়, কিভাবে কাজ করবে, কোনটা নিয়ে মাঠে নামবে, নামলে কি হবে, না নাইমা কি হইছে, কিন্তু এত চিন্তা ভাবনা করেও কিছু করতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের তরুণ এবং একজাক মেধাবী আলেম আছে, যারা একটা প্ল্যাটফর্মে এক হওয়ার স্বপ্ন দেখে, এক হওয়ার চিন্তা করে, যারা মনে করে দল মত রাজনীতি সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে। এমদাদুল হক সাহেব, প্রথম যেই 10,000 টাকা দেওয়া লাগবে সেইটা আমরা কাজ শুরু করার আগেই জানুয়ারির হয়তো ডিসেম্বরে এবং ডিসেম্বর জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা এগুলা নিব, যাতে আমরা জানুয়ারিতে কাজ শুরু করতে পারি। আমাদের লক্ষ্য 2025-এর জানুয়ারি হবে আলেম নির্ভর। মেধাবী আলেমরা কাজ শুরু করবে, মাঠ পর্যায়ে কাজ শুরু করবে 2025-এর জানুয়ারিতে। তো এই জন্য ডিসেম্বরের মাঝামাঝি শেষ এই সময়ের মধ্যেই আমরা চেষ্টা করব 10,000 টাকা করে নিয়ে আমরা আমাদের রূপরেখা তৈরি করে ওইখানে কাজে নামতে। আর আরেকটা বিষয় হলো আলেমদের আরেকটা স্বপ্ন, সেটা হলো প্রতি মাসে তারা 1,000 টাকা করে দিবে। প্রতি মাসে আমরা সারা বাংলায় আমরা জায়গা জমিন ক্রয় করব, অল্প হোক, একটু হোক, 1 হাত পরিমাণ হোক,
বাট আমাদের কিছু স্থায়ী জায়গা লাগবে। 1 হাত পরিমাণ আমরা জায়গা কিনবো সম্ভব হইলে, 1 হাত। তবুও আমরা চাই আমাদের আলেমদের কিছু জায়গা জমিন থাকুক, যেটা আমাদের সম্বল, যেটা আমাদের মানে আমাদের স্বপ্নগুলো যাতে ওইখানে বপন করতে পারি, স্বপ্নের বীজগুলো ওইখানে দিতে পারি। আমাদের আলেমদের কয়েকটা বিষয় মোটামুটি বলা চলে এই কাজগুলা বেশি চলবে। জমি ক্রয় বিক্রয়ের কাজগুলো আলেমরা করবে। রেজাউল করিম সাহেব, সিলেটের সম্মেলনটা খুব শীঘ্রই আমি বলবো, হয়তো আগামী শনিবার চট্টগ্রাম বিভাগের বিশেষ করে চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এদের নিয়ে শনিবারে একটা সম্মেলন আছে। পরের শনিবারে হয়তো সিলেট বিভাগে হবে ইনশাআল্লাহ। সিলেটের শ্রীমঙ্গলে সিলেট বিভাগের বাণিজ্যিক সম্মেলন হবে পরবর্তী শনিবার, সম্ভবত 28 তারিখ, ওইটা জানিয়ে দেওয়া হবে। আর আমাদের বাণিজ্যিক সম্মেলন 12 ও 13 অক্টোবর। আলেমদের একটা হজ এজেন্সি থাকবে, এটার মাধ্যমে আমরা চাইবো আমাদের আলেমরা যাতে আস্তে আস্তে একটু এই প্ল্যাটফর্মের মাধ্যমে হজের দিকে, তাদের হজের কাজটাও, নবীর দেশটাও অন্তত দেখে আসতে পারে। খালেদ হাসান শুভ, আমার তো মোটামুটি নিয়ত আছে, যেদিন দেখব আমাদের বাণিজ্যিক প্ল্যাটফর্মে আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে গেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহে চাকরির কপালের মধ্যে রিজাইন লেটার মেরে আমি এখান থেকে ইন্না লিল্লাহ হয়ে বিদায় নিয়ে চলে যাব। আমি মনে করি চাকরি কোনো সমাধান নয়, চাকরি কোনো সমাধান না। চাকরি কেন করব যদি দেখি আমাদের একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আমরা মোটামুটি একটা, আমরা যদি আরো বেশি রান করতে পারি, আরো বেশি কাজ করতে পারি, আরো দ্রুত এগিয়ে যেতে পারবো, সেই ক্ষেত্রে 20, 30, 50 হাজার টাকা দিয়া 50 হাজার টাকা মানে 20, 25 হাজার টিয়ার বইয়ে থাকে কে? ওই সময়টা যদি আমি এইখানে দেই, এটাতে যদি আমাদের সার্বিকভাবে সকলের উন্নতি, সকলের আর্থিক যোগান আসে, আমারও রুটি রুজির একটা মাধ্যম হয়, আমার পরিবার যাতে বলতে পারে যে আমার কোনো মোটামুটি আমাদের যা প্রয়োজন চাহিদা আপনি পূরণ করতে পারতেছেন, সেই ক্ষেত্রে চাকরি আমি দরকার মনে করি না। আমাদের প্রতিষ্ঠান যদি আমরা 2 বছরে দাঁড়াতে পারি, 2.5 বছরের মাথায় চাকরিতে রিজাইন দিতে আমার কোনো অসুবিধা নেই। কারণ চাকরি করা আমার স্বপ্ন না, চাকরি করা আমার ইচ্ছাও না। আমার স্বপ্ন এই দেশে বাণিজ্য করব। শুধু এই দেশ না, দক্ষিণ এশিয়ার মাটিতে আমি বাণিজ্য করব ইনশাআল্লাহ। আমরা চাই, আমার পরিকল্পনা হলো দীর্ঘমেয়াদী, দীর্ঘস্থায়ী। আমি চাই আমাদের এই প্ল্যাটফর্ম এশিয়া মহাদেশে কাজ করবে। সময়ের সাথে সাথে আমরা সেইভাবে আমাদের প্রতিষ্ঠানকে তৈরি করব। 350 আলেম, আপনি যাদের কাজ অযোগ্য মনে করেন, যাদেরকে মনে করেন এরা কিছু বুঝে না, আমাদেরকে আপনারা 2 বছর সময় দেন, এই 350 আলেম 350 এইরকম প্রতিষ্ঠান তৈরি করতে সক্ষম হবে। আমরা তাদেরকে সেইভাবেই ট্রেন আপ করবো ইনশাআল্লাহ। এই দেশে শুধু যে আমরা 350 আলেম শুধু উদ্যোক্তা হব না, আমরা 350 আলেমে কত 350 উদ্যোক্তা তৈরি করব, সেই হিসাব এখন আমরা করতে চাই না। আমরা অনেকগুলো কাজ আছে যেগুলা তাৎক্ষণিক লভ্যাংশ আমরা খুব অল্প সময়ে পেতে পারি, যেইটা আমরা আর্থিকভাবেও আমাদের প্রতিষ্ঠান রান করাতে পারি, প্রতিষ্ঠান ওইভাবে পরিচালনা করাতে পারি বা ওইভাবে চালনা করাতে পারি, যেই কাজটা করলে আমাদের 350 জনের লাভ হবে। আমরা যদি হজ এজেন্সি করি এবং আমরা যদি ওইখানে কাজ করতে পারি, 2-4 জন তো প্রতি বছর এমনিতেই হজ ওমরাতে একের পর এক আলেমদের হজে পাঠাতে পারবো, ওমরাতে পাঠাতে পারবো না? এই দেশে অনেকে যায়, আমরাও যাব। হয়তো আমাদের পক্ষে একজনের পক্ষে 5 লক্ষ টাকা বা 7 লক্ষ টাকা দিয়ে হজ করা সম্ভব না, আলেমদের জন্য তো উমরা করাই দুঃস্বপ্ন। যদি কোনো দয়ালু ব্যক্তি তাদেরকে দয়া না করে যে ভাই আপনি একটু বদলি উমরাটা করিয়ে আইয়েন, এটা যদি না হয় তাহলে পারে না, দেখাতে পারবেন না। খুব মানে শতকরা 1-2 জন পারবেন যারা নিজের টাকা দিয়ে মোটামুটি মসজিদে ইমামতি করিয়া উমরাতে গেছে, হজে না।
কিন্তু আমরা চাই এমন একটা স্বতঃস্ফূর্ত প্রতিষ্ঠান তৈরি করতে, যেই প্রতিষ্ঠান আপনাদের যাবতীয় বিষয়গুলোর খেয়াল রাখবে, আপনাদের সন্তান আপনাদের স্ত্রীর নিরাপত্তার কারণ হবে। আজ যদি আপনি প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, 350 জন মেম্বারের একজন আপনি, আজ যদি আপনি মারা যান, আপনার স্ত্রীটা পথের ফকির, সে তার অন্যের দয়ায় বাঁচতে হবে। আপনার যে সন্তান আছে, এই সন্তানটা আজ আপনি মারা গেলে সে এতিম, শুধু এতিম না, একজন ভিক্ষুকের চেয়ে বেশি কষ্টের মধ্যে সে পড়বে। সচ্ছলতার মধ্যে থেকে হঠাৎ করে সে মাটিতে পড়ে গেলে তার যে বাবা হারা এতিম সন্তান, তার পক্ষে মানুষ হওয়াটা কঠিন হয়ে যায়। কিন্তু আমাদের এই 350 জন আলেমের প্ল্যাটফর্ম, আপনি যদি 1 থেকে 2 বছর নির্ধারিত আমাদের সাথে থাকেন, 2 বছর পরে আপনি পার্মানেন্ট হয়ে গেলেন, যে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবারের, আপনি মারা যাওয়ার পরে আপনার পরিবারের দায়িত্ব নিবে এই প্রতিষ্ঠান। 2 বছর আপনি আমাদের সাথে থাকেন, 2 বছর পর আপনি মনে করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে আমি বেঁচে ছিলাম, কখন মারা যাব জানি না, তবে আমার পেরেশানি এতটুক দূর হইতে পেরেছে যে আমার সন্তান, আমার স্ত্রীর মোটামুটি একটা খাবার, একটা মানে একটা আস্থা, একটা আশ্রয়স্থল আমি তৈরি করতে পেরেছি। আপনি আজ মারা গেলে 2 বছর পর আপনি মারা যান, স্ট্রোক করেন, রোড অ্যাক্সিডেন্টে মারা যান, কোনো অসুবিধা নাই। 2 বছর পর আপনার পরিবার, আপনার সন্তানের পড়াশোনা, পরিবারের যাবতীয় খরচ এই প্রতিষ্ঠান বহন করবে। অন্তত আপনার স্ত্রীকে পথে বসতে হবে না, আপনার সন্তানকে মানে মানে একদম হীনমন্যতায় ভুগতে হবে না। সেইটা আমরা দেখব, বরকত এখানেই। হয়তো আমরা যদি 30-40 লক্ষ টাকা দিয়ে শুরু করি, 30-40 লক্ষ টাকা দিয়েও যদি শুরু করি, হয়তো আমাদের 2 বছর বেশি সময় লাগবে অনেক উপরে উঠতে। আর বেশি টাকা দিয়ে শুরু করলে যে সফলতা হবে তারও কি গ্যারান্টি আছে? আমরা চাই একটা আস্থা, আগে আমাদের কাজের অগ্রগতি দেখি, আমরা আগে কাজটা শুরু করি, কতটুক সাড়া পাচ্ছি, কতটুক গ্রহণযোগ্যতা মানুষের কাছে, মানুষ মানে গ্রহণযোগ্যতা পেইতেছি, এবং কতটুক বিশ্বাস, কতটুক ভালোবাসা ছড়িয়ে দিতে পারতেছি, তার ভিত্তিতে পরবর্তীতে আমরা প্রয়োজনে সবাই যদি চায়, আমরা আরো 6 মাস পরে 10,000 করে দিলাম, অসুবিধা তো নাই, তাই না? অসুবিধা আছে? আমরা তো আগে শুরু করতে হবে। আমরা যে আমাদের একটা কথা আছে যে আপনি যতটুক চিবাতে পারবেন ততটুক মুখে নেন। আমরা মনে করি প্রাথমিকভাবে আমাদের জন্য 35 থেকে 40 লক্ষ টাকা মোটামুটি চলে, আর বেশি হয়তো আমরা এখনো সক্ষম নই, ওইটা নিয়ে আমরা চিন্তা করব, সময়ের সাথে সাথে এটা আপডেট হবে ইনশাআল্লাহ। এই জন্য আগে শুরুটা করতে দেন, আগে আমরা এক জায়গায় হই, আগে আমরা শুরু করি। মুমসাদুল হক রাসেল সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কি না বলতে পারেন, যে আসলে আমরা আরো বিষয়, আরো কি যদি জানার থাকে এই বিষয়গুলো আপনারা বলেন। আর 350 আলেম, 350 আলেম যে এক জায়গায় হবে, এই হওয়াটা আমাদের নিশ্চিত করতে হবে। এই প্রতিষ্ঠানের নীতিমালা আপনারা তৈরি করবেন। কোন নীতিগুলা থাকলে একজন সিটার বাটপারও 350 জন আমাদের সাথে থাকলে সে সিটারি করার সুযোগ পাবে না, কোন নীতিটা চলমান বলবৎ রাখলে আমাদের প্ল্যাটফর্মে সে যতই খারাপ হোক, কিন্তু আমাদের সাথে খারাপ করার সে সুযোগ পাবে না। এজন্য আমাদের মানে মূলধনের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায়, আপনি আগে সেই নীতি তৈরি করেন। আমি আপনাকে আগে টাকা দিতে বলি না, আগে বলি ব্যাংক, আগে নিরাপত্তা আপনি নিশ্চিত করেন, আপনার টাকা আপনি নিশ্চিত করেন, আপনি নিরাপত্তা বিধান তৈরি করেন। যে আমি 10,000 টাকা দিলাম, বা একটা জায়গায় 35-40 লক্ষ টাকা থাকবে, এটা নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমার কি করতে হবে? আমার কি একটা ব্যাংক তৈরি করতে হবে, নাকি অন্য কিছু করতে হবে, নাকি 10 জন লোক নিয়োগ দিতে হবে, নাকি স্পেশালিস্ট কোনো বাহিনীর প্রধানকে নিয়োগ দিতে হবে? আমাদের আগে নীতিমালা তৈরি করতে হবে। আমরা এখনো কাউকে বলি না আপনি 10,000 করে দেন, 10,000 করে দেন, 10,000 করে দেন। আমরা বলি আগে একটা নীতিমালা তৈরি করি,
আগে একটা আস্থার জায়গা তৈরি করি, যেই জায়গায় আমরা এতগুলো টাকা রাখলে টাকাটা নিরাপদ হবে। এবং আমরা চাইব টাকাগুলো যাই আসুক আস্তে আস্তে কাজগুলো শুরু করা, কাজগুলো চলমান রাখা। যে টাকা জমিয়ে রাখা আমাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নয়, লক্ষ্য উদ্দেশ্য নয়। আর একটা বিষয় হলো, আপনি যদি এখনো মনে করেন যে টাকার নিরাপত্তা কি আছে, আমি বলবো মোটামুটি আমি এতটুকু বলতে পারি 35-40 লক্ষ টাকার নিরাপত্তা দেওয়া আমার পক্ষে আশা করি সম্ভব আছে। তবে আমিও চাই নিরাপত্তা তৈরি হোক, নিরাপত্তা বিধান তৈরি হোক, যাতে এই কাজগুলো এটা কিন্তু আমি কিছু না, আমাদের যা করবে মজলিসুস শুরা তদন্ত কমিটি পরিচালনা পরিষদ, 3-8 বিভাগে 3-24 জন প্রতিনিধি থাকবেন, এরাই সারা দেশ পরিচালনা করবে। আশা করি আমরা যদি 1 বছর চলমান রাখতে পারি, আমরা খুব শীঘ্রই লভ্যাংশের মুখ দেখবো ইনশাআল্লাহ। রাশেদুল ইসলাম সাহেব, আপনি আপনার স্ত্রী যে নিয়ে আসবেন, সেই নিয়ে আসতে হলে আমার বাড়িতে থাকতে হবে, আমার বাড়িতে ওনাকে রাখতে হবে, কারণ সম্মেলনে তো আমরা নারীদের জন্য ওই রকম প্লেস রাখি নাই ইনশাআল্লাহ। এবং আমাদের এই যে 3 মজলিসুস শুরা তদন্ত কমিটি পরিচালনা পরিষদে 24 জনকে আমরা চূড়ান্তভাবে নিয়োগের জন্য 6 মাস মেয়াদি হোক 1 বছর মেয়াদি আমরা এদেরকে নিয়োগ দিব, যারা একটা নির্দিষ্ট পরিমাণ বেতনের ভিত্তিতে কাজ করবে। এবং তাদের বেতনটা আমরা কিভাবে দিব বা এই বেতনটা কিভাবে দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়েও আমরা বাণিজ্যিক সম্মেলনে প্রস্তাবনা রাখবো, আলোচনা রাখবো। যে আমরা চাই অন্তত ফ্রি কেউ কাজ না করুক, আমরা চাই 350 জনেই কাজ করবে, তবে বিনিময়ে তাকে কিছু পেতে হবে এখন থেকেই। আপনি জানুয়ারিতে কাজ করবেন, জানুয়ারি থেকেই আপনাকে 2 টাকা হলেও পেতে হবে, এবং সেই ব্যবস্থা আমরা করতেছি। কথা বুঝতে পারছেন? বেতনের মাধ্যমে হোক বা অন্য মাধ্যমে হোক অথবা পার্সেন্টেজের মাধ্যমে হোক, যেভাবেই হোক আমরা চাই যে আপনি এই শুরু থেকেই, আমরা উৎপাদনে যখন যাব তখন থেকেই আপনি যাতে কিছু পরিমাণ হলেও টাকা পান, নাইলে কেন, আপনি নিজের কিছু পাবেন এই জন্য কাজ করবেন। আমরা সেই অবস্থান খুব শীঘ্রই তৈরি করব। সেই বিষয় ইনশাল্লাহ আমরা দেখব। আমরা আলেমদের প্ল্যাটফর্ম, আলেমরাই এই বিষয়গুলা দেখবে। আমাদের উপর কেউ যাতে বাঁকা চোখ করতে না পারে, যে চোখ আমাদের দিকে যে তাকাবে সেই সুযোগ যাতে কেউ না পায়, আমরা সেই ব্যবস্থাই করব। কথা বুঝতে পারছেন? যেভাবে গেলে রাষ্ট্রীয় রীতিনীতির বিরুদ্ধাচরণ হবে না, আমরা একটা শক্ত অবস্থানে যেতে পারবো। আমাদের মধ্যে যদি স্বচ্ছতা থাকে, আমাদের মধ্যে যদি ভালোবাসা থাকে, আমাদের মধ্যে যদি কর্মস্পৃহা থাকে, আমাদের মধ্যে যদি উদ্ভাবনী শক্তি থাকে, আমাদের মধ্যে যদি সুন্দর পরিকল্পনা থাকে, আমাদের মধ্যে যদি উদারনৈতিক মন মানসিকতা থাকে, একে অপরকে ছাড় দেওয়া, একে অপরের প্রতি সহায়ক হওয়ার মন মানসিকতা থাকে, তাইলে আমরা হারবো না, আমরা কোনো না কোনোভাবে এগিয়ে যাব, আমরা কোনো না কোনোভাবে এগিয়ে যেতে পারবো। মনে রাখবেন, ব্যবসাতে কোনো লস নাই। এটা আপনি কোনো না কোনোভাবে অর্জিত কিছু সম্পদ অর্জন করতেই পারবেন। এটা আপনার অভিজ্ঞতা, এটা আপনার আর্থিকভাবে সচ্ছলতা, আপনার আস্থার জায়গা, আপনার বিশ্বাসের জায়গা, এটা আপনার ভালোবাসার জায়গা হবে ইনশাআল্লাহ। তো এখনো আলেমদের প্রতি উদারতা আহ্বান থাকবে, কোনো আলেম যদি এখনো চায় যে 350 আলেমের পরিবারের একজন সদস্য হবে, তাহলে ওনাকে 500 টাকা রেজিস্ট্রেশন ফি, 500 টাকা পাঠিয়ে বাণিজ্যিক সম্মেলনের উপস্থিতি নিশ্চিত করতে হবে। বাণিজ্যিক সম্মেলনের উপস্থিতি নিশ্চিত করতে হবে। আমরা চাই নিষ্ক্রিয় সদস্য যেন না আসে, যিনি সবার সাথে মিলে কাজ করতে পারবে। যেই মানুষ তার স্বপ্নের জন্য 2-1 দিন ব্যয় করতে পারে না, সেই মানুষের থেকে আমরা 10 বছর পরিশ্রম কিভাবে আশা করব? ইনশাআল্লাহ সেইটা আমরা করব।
আমাদের ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের প্রধান উপদেষ্টা বলেন, আমরা এগুলা করে নিব ইনশাল্লাহ, যাতে আমাদের দিকে কেউ সেইভাবে নজর দিতে না পারে। আমি আবারও বলছি, মনে রাখবেন, বাণিজ্যিক সম্মেলনের উপস্থিতি এইটা একটা ট্রেনিং। বাণিজ্যিক সম্মেলনের উপস্থিতি এইটা একটা আমাদের বাণিজ্যিক ট্রেনিং। এই 2 দিন আপনার একটা ট্রেনিং হবে, আপনার সকল বিষয়গুলো জানা হবে, নিজের মতো করে প্রতিষ্ঠান সাজাতে পারবেন, এবং পাশাপাশি চাঁদপুরে আপনার একটা ভ্রমণ হবে। অনেকেই আছে কখনোই চাঁদপুর আসে নাই, এই উত্তরাঞ্চলের মানুষ দক্ষিণের চাঁদপুরে আসে নাই, দক্ষিণের মানুষও মিডল পয়েন্ট, ইলিশের রাজধানী, ইলিশের জেলা চাঁদপুরে আসে নাই। একটা ভ্রমণ হলো, আলেমদের সাথে একটা মোলাকাত হলো, একটা পরিচয় হলো, একই মাঠের নিচে, মানে একই মাঠে একই সামিয়ানার নিচে এক রাত ঘুমানো, বসে কথা বলা, একই মসজিদে বাংলার ৬৪ জেলার আলেমদের নিয়ে একটু নামাজ পড়া, একটু দোয়া করা, একটু পরামর্শ করা, এইটার সৌভাগ্য সবার হবে না আশা করি। মিতুন বিনতে মাহবুব ম্যাম, মহিলাদের বিষয়টা আসলে আপাতত আমরা চাই, মহিলারা যেমন বাণিজ্যিক সম্মেলনে তারা আসতে পারবে না, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে প্রাথমিকভাবে আমরা বলছি যে মহিলাদের বিষয় পরে আমরা দেখব। তো 510 টাকা করে পাঠাবেন, যাতে আমাদের ওই খরচটা এটার মধ্যে আইসা যায়, কারণ আপনি 500 করে পাঠালে ওই টাকা উঠাতে গিয়ে আমাদের 3500 টাকা আবার নাই হয়ে যাবে। এজন্য আপনি চেষ্টা করবেন 510 টাকা করে দেওয়ার। সম্মেলনের এজেন্ডাগুলো আমরা খুব শীঘ্রই দিয়ে দিব। সম্মেলনের কাজগুলো কি থাকবে, আমরা কি কি পয়েন্ট নিয়ে 2 দিন আলোচনা করব, এগুলার খসড়া, একটা খসড়া কি কি কাজ করব ধারাবাহিকতা রক্ষা করে একটা খসড়া দিয়ে দিব ইনশাআল্লাহ। হাজীগঞ্জ জেলার একদম 2 নং বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রাম, 2 নং বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রাম, আপনাদের যারা উত্তরাঞ্চল থেকে আসবে, উত্তরাঞ্চল থেকে যারা আসবে, আশরাফুল ইসলাম সাহেব, তবে কেউ যদি মনে করেন একজন ব্যক্তি আছে উনি ওনার বাবাকে নিয়ে আসতে চায়, তাহলে বাবার একটা খাবার খরচ আছে, কেউ যদি কাউকে নিয়ে আসতে চায় তার জন্য 500 টাকা রেজিস্ট্রেশন ফি, কারণ তার খাবারের বিলটা বা তার খাবারের বিষয়টা এখানে আছে। জি, নিয়ে আইসেন ইনশাল্লাহ, অর্গানিক চা আলামিন সাহেব। কথা বুঝতে পারছেন? অনেকে চিন্তা করবে যে আমার আব্বুও যেতে চায়, আমার ভাইয়াও এখানে আসতে চায়, কেউ যদি আমাদের বাণিজ্যিক সম্মেলনে আসতে চায় সে আসতে পারবে, তার জন্য তাকে রেজিস্ট্রেশন ফি 500 টাকা দিতে হবে, যেটা তার খাবার খরচ। এখানে সে থাকবে, এখানে খাবে, সবার কথা শুনবে, তার আলাদা একটা অভিজ্ঞতা হলো, সে কিছু শিখবে, আশা করি কিছু বুঝবে। এই জন্য জি, এখানে রাতে থাকবে। আমার চাঁদপুরে, আমার শ্রীপুরে মসজিদ, মাদ্রাসা, হিফজুখানা, বিশাল মাঠ আছে, এখানেই রাতে থাকার ব্যবস্থা থাকবে। 12 তারিখ জোহরের আগেই আপনাদের উপস্থিতি থাকবে, জোহরের আগেই খাওয়া দাওয়া করে জোহরের নামাজের পর বাণিজ্যিক সম্মেলন শুরু হবে, এইটা চলতে থাকবে পরের দিন জোহরের আগ পর্যন্ত, এবং জোহরের পর হয়তো জোহরের পরেই খাওয়া দাওয়া করে সবাইকে যার প্রত্যেকের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার বিষয়ে আমরা কাজ করব। যদি কেউ লঞ্চে চাঁদপুর আসতে চান, যারা উত্তরাঞ্চল থেকে আসবেন, উত্তরাঞ্চল থেকে ঢাকা কমলাপুর ট্রেনে এসে লঞ্চে উঠবেন, লঞ্চে ডাইরেক্ট চাঁদপুরের লঞ্চ পাওয়া যায়, চাঁদপুরের লঞ্চ। আমাদের যারা খুলনা বিভাগ থেকে আসবেন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, যশোর, এদের যদি বরিশাল অথবা গোপালগঞ্জ, মাদারীপুর দিয়ে সহজ হয়, এদিক দিয়ে আসুন, অথবা আপনারা ঢাকা এসে ঢাকা থেকে লঞ্চে করে চাঁদপুর আসতে হবে। আর আমাদের বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলার মানুষরা এরা লঞ্চে করে আসবে, বরিশালের লঞ্চে করে চাঁদপুর ঘাটে চলে আসবে, রাতের লঞ্চে উঠলে সকালের আগেই চলে আসতে পারবে। রংপুর বিভাগের যারা আছেন, গাইবান্ধা, নীলপামারী, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম,
লালমনিরহাট, দিনাজপুর, রংপুর, পঞ্চগড় এবং ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, লালমনিরহাট, নীলফামারী। উত্তরাঞ্চলের যারা আছেন তাদের জন্য ট্রেন চলাচল একদম সহজ। আমাদের ঢাকা থেকে প্রতি আধা ঘন্টা 1 ঘন্টা পর পরেই লঞ্চ আছে। সর্বশেষ রাত 12টার আগে আপনার সারা দিন লঞ্চ আছে। ঢাকা থেকে ট্রেনে আসা যায় না। মনিরুল ইসলাম সাহেব, রাজশাহী থেকে আপনি ঢাকা আসবেন, ঢাকা থেকে সদরঘাট হয়ে লঞ্চে করে চাঁদপুর চলে আসবেন। চাঁদপুর লঞ্চঘাট থেকেই হাজীগঞ্জের সিএনজি দেবপুর বললেই নামিয়ে দিবে। এবং চেষ্টা করবেন প্রত্যেকেই যেন প্রত্যেকটা জেলা থেকে দল বেঁধে আসেন। যে মনে করেন কুমিল্লা থেকে আছে 18 জন, এরা সবাই মিলে একটা দল হয়ে আসবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আছে 5 জন, এরা সবার সাথে যোগাযোগ রক্ষা করে 5 জনের একটা দল আসবে। নোয়াখালী থেকে আছে 12, 16, 17 জন। নোয়াখালী থেকে আছে 14-15 জন, ওনারা ওইভাবে আসবে। লক্ষ্মীপুর থেকে আছে 5 জন, ওনারা একসাথে আসবে। প্রত্যেক জেলা থেকে যদি আপনারা একসাথে আসেন তাহলে একে অপরের সাথে জানাশোনা, পরিচয়, চিন্তা ভাবনা শেয়ার করার একটা বড় সুযোগ পাবেন এবং আপনাদের বিরক্ত লাগবে না, একাকিত্ব অনুভব করবেন না। রংপুর থেকে ঢাকা আসবেন, রংপুর থেকে অনেকেই আছে। রংপুর থেকে 14 জন আছে। রংপুর থেকে 14 জন আছে। চাঁদপুর লঞ্চঘাট, তখনও আপনি আসতে পারবেন। আমাদের চাঁদপুর লঞ্চঘাট থেকে সারা রাত আপনার সিএনজি চলে, সারা রাত সিএনজি চলে। দিন রাত 24 ঘন্টা চাঁদপুরের লঞ্চঘাটে সিএনজি আছে। লঞ্চ থেকে যখনই নামবেন দল বেঁধে আসেন, যাতে সিএনজিটা রিজার্ভ করে আপনি আমার শ্রীপুরে চলে আসতে পারেন। ইসমাইল হোসেন আরিফ সাহেব, যারা গাজীপুর থেকে আসবেন, গাজীপুর থেকে ট্রেনে ঢাকা এসে কমলাপুর নেমে সদরঘাট থেকে লঞ্চে করে আসতে পারেন। উত্তরাঞ্চলের মানুষের লঞ্চ জার্নি হবে এবং এটা তাদের জন্য আরামদায়ক হবে। তো যারা যেই জেলা থেকেই আসবেন একে অপরের সাথে যোগাযোগের ভিত্তিতে আসেন এবং 1 তারিখের আগেই আমাদের রেজিস্ট্রেশন নিশ্চিত করেন। কারণ 350-এর পরে আমরা আর নিতাম না তখন। কিন্তু আপনি বলবেন আমি টাকা দিতে চাই, আমি আগেই বলে রাখছি, আমি আগেই নাম দিয়েছি, কিন্তু তখন আমি রাখতে পারবো না। কারণ আমরা চাই 350 জনের একটা ভ্রমণ চলবে, 350 জনের একটা প্ল্যাটফর্ম। আপনি যাতে পরবর্তীতে না বলতে পারেন আমি তো কতবার নাম দিয়েছি, আমার নাম ছিল, এখন কেন রাখবেন না। আমরা এই 500 জন হোক 600 জন হোক এর মধ্যে থেকে রেজিস্ট্রেশন ফির মাধ্যমে নিশ্চিত করে 350 জন চূড়ান্ত করব। এ কথাই আজকের জন্য শেষ। এবং আমি রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, চট্টগ্রাম সহ প্রত্যেকটা বিভাগের, সিলেট বিভাগের প্রতিনিধি নির্ধারণ করে দিব। ওনারা নির্ধারণ করে দিবে, ওনাদের মাধ্যমে যোগাযোগ করে সবাই মিলেমিশে আসবেন ইনশাআল্লাহ। ঢাকা থেকে সকালে লঞ্চে উঠলে 3 ঘন্টা লাগবে। যদি 7টায় লঞ্চে উঠেন 10টায় চাঁদপুর ঘাটে এসে পৌঁছাবেন, 11টার মধ্যে সম্মেলনে উপস্থিত থাকতে পারবেন। ঢাকা থেকে যারা আসবেন, ঢাকা থেকে শনিবার সকাল মানে ভোরেই লঞ্চ ধরার চেষ্টা করবেন, যে আপনি যাতে 4 ঘন্টা হাতে থাকে, 12টার আগে আপনি যাতে এখানে উপস্থিত হন। সেজন্য 8টায় যদি রওনা দেওয়া লাগে, লঞ্চে উঠা লাগে 8টায় উঠবেন। 9টায়, 10টার পরে, 10টার সময় আর উঠার চেষ্টা করবেন না। উত্তরাঞ্চলের মানুষ রাতেই রওনা দিয়ে আসতে হবে। রাতের ট্রেনে ঢাকায় সকাল সকাল ঢাকা নামাবে এবং আপনি এখান থেকে বাসে আসতে পারেন বা লঞ্চে আসতে পারেন। হাতে সময় নিয়ে আসবেন। আমরা সম্মেলন শুরু করব 12ই অক্টোবর জোহরের নামাজ পড়ে। আমরা
বাণিজ্যিক সম্মেলনের শুরু করব ইনশাআল্লাহ, যেটা পরের দিন জোহর পর্যন্ত বলবৎ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।